আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। হামদা লামদর আল, হামিন্দর হাম, দাল পেশ দু, আলহামদু, আলহামদুলিল্লাহি, লাম লামদের লি, লাম খাজর লা, হালামদের হিল, আলহামদুলিল্লাহিল্লাযী, লাম জবর লা, জালিয়াদের জি, জালিয়াদের জি, আলহামদুলিল্লাহিল্লাযী। আল্লাহ শুরুতেই বলছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাযী, যিনি, আনজালা, নাজিল করছেন। হামজা নুন জবর আং, ঝা জবর ঝা। এখানে দেখেন নুন আসছে ঝার পূর্বে, যার কারণে নুনকে একফা গুণ্য করতে হবে। একালিফ গুণ্য করা, একফা গুণ্য করতে হবে আপনার। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি নাজিল করেছেন। আলা, আইন জবর আলাম ফাজল্লাহ, আলা আবদিহিল কিতাবা, আবদিহিল কিতাবা, আইন বা জবর আব, দাল জের দি, হালাম জের হিল, আবদিহিল, আবদিহিল কিতাবা, কাবজের কি, তা আলিফ জবর তা, বা জবর বা, আবদিহিল কিতাবা, আনজালা, নাজিল করছেন। আলা আবদিহি, তার বান্দার উপর, কিতাবা, কোরআন। ওয়ালাম ইয়াজআল লাহু, আও জবর ওয়ালাম, মিম জবর লাম, ওয়ালাম ইয়াজআল, ইয়াজিম জবর ইয়াজ, আইন জবর আল, ওয়ালাম ইয়াজআল লাহু, লাম জবর লা, হা উল্টা পেশ হু, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আইন জের ই, ওয়াও জবর ওয়া, জিম আলিফ জবর জান, ইওয়াজান। থামলে এখানে মধ্যে আওয়াজ হিসাবে একালিফ টান হবে, ইওয়াজা। তাহলে আমরা একটু অর্থটা দেখে আসি। আল্লাহ শুরুতেই বলছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাযী, যিনি, আনজালা, নাজিল করছেন, আলা আবদিহিল কিতাবা, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো পেঁচানকতা নাই, সহজ সরল ভাষায় যাতে সমস্ত লোক বুঝতে পারে। আল্লাহ এইভাবে কোরআনকে নাজিল করছেন। আয়াতিন বাইয়িনাত, স্পষ্ট বিধান, এখানে কোনো পেঁচানো বা লুকানো কথা নাই। কাইয়িমা, এটা হলো সুপ্রতিষ্ঠিত বিধান, যেটা কোনোদিনও চেঞ্জ হবে না। আমরা দুনিয়ার আইন দেখতেছি, সংবিধান দেখতেছি, ক্ষমতা যে আসে সে সেটা চেঞ্জ করে নেয়, আগের আইন চেঞ্জ করে নিজের মতো করে নেয়। কাইয়িমা, এই কোরআন হলো সুপ্রতিষ্ঠিত, কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে, কখনোই একটা আইনও চেঞ্জ হবে না। আর দুনিয়ার যত বই পুস্তক দেখেন, কিছুদিন পর পর নতুন এডিশন আছে, নিউ এডিশন, কিন্তু কোরআন হলো কাইয়িমা, সুপ্রতিষ্ঠিত বিধান। কফ ইয়াজর কয়, ইয়াজের ই, কয়ই, মিম দিয়ে লামকে ধরবে, এখানে বেলাগুন্ডা, মিম লাম দুজোর মাল, কয়িমাল। লিইউনযিরা, এখানে দাল আসার কারণে নুনটাকে আমরা একফা গুণ্য করবো, একালিফ। লিইউন, দাল জের দি, র জবর রা, লিইউনযিরা, যাতে সতর্ক করতে পারো। বাসান শাদীদা, বাসান শাদীদা, বা, বা আলিফের সাথে যেহেতু জজম আছে, বা আলিজর বা, একটু ধাক্কা দিয়ে থেমে যাবো। বা, সিন দুইবার সান, এখানে শিন আসার কারণে, শিন হইল একফার হরফ, যার কারণে এখানে অনিশ্চার হবে। বা সাং, বা সাং শাদীদাম, শিন জবর শা, দালিয়াদের দি, দাল গিয়ে মিমকে ধরবে, দাম মিম, দাল মিম দুই জবর দাম, বা সাং শাদীদাম। এখানে দেখেন বা গুন্না আছে, একালিফ গুন্না করা, গুন্না করতে হবে। লিইউনযিরা, যাতে সতর্ক করতে পারো। বাসান শাদীদা, কঠিন শাস্তি সম্পর্কে। মিল্লাদুনহু, আল্লাহর পক্ষ থেকে, এই কোরআনের মাধ্যমে যাতে মানুষকে তোমরা সতর্ক করো যে কঠিন শাস্তি আল্লাহ যা দান করবেন সেইটা সম্পর্কে, যদি কোরআন না মানা হয়। মিল্লাদুনহু, মিম লামদের মিল, এখানে বেলাগুন্না, মিম লামদের মিল, লাম জবল্লা, মিল্লাদুনহু, ডাল নুন পেশ দুন, হাফেজ হু, মিল্লাদুনহু, তার পক্ষ থেকে কঠিন শাস্তি সম্পর্কে যেন তোমরা সতর্ক করতে পারো। শুধু কোরআন কি সতর্ক করবে, কোরআন মানুষকে সুসংবাদও দেবে, আল্লাহ সেটা বলছেন। ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, বা সিনজবর বাস, সিনজবর শাহ, সিনজের শি, রজবর রা, অয়ু বাসিরা, এই কোরআন সুসংবাদ দিবে কাদেরকে? মুমিনিন, মুমিনদেরকে। মিম, এখানে দেখেন অয়ের উপরে হামজা আছে, আমরা যখন জোড়া শব্দ দেখব তখন উপরেরটা পড়বো, নিচেরটা পড়বো না। জোড়া শব্দের উপরেরটা পড়বো, নিচেরটা পড়বো না। মুমিনিনা, মিম হামজা পেশ মু, মিনিনা, মিমজের মি, নুনিয়াজের নি, নুন লামজর নাল, মুমিনিনাল লাযিনা, লাম জবর লা, দালিয়াদের জি, একালিফ টান, নুন জবর না। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা, মুমিনদেরকে সুসংবাদ দেবে। কারা সেই মুমিন? আল্লাযিনা, যারা, ইয়ামালুনাস সালিহাত, যারা সৎকর্ম করে।
ইয়ামালুনা সলিহাত, ইয়া আঞ্জর ইয়া মিনজর মা লাম অফেসলু নুন দিয়ে সৎকে ধরবে, নুন সজর নাস, ইয়ামালুনা সলিহাতি সৎকার স লামজেল্লি হা খারাজর হা তাজেতি, ইয়ামালুনা সলিহাতি, যারা সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও যে আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ, একফার গুন্না, মাশাআল্লাহ। আমজা নুন জবর আল, নুন জবর না, আন্না লাহুম লাম জবর লা হামিম পেশ হুম, আন্না লাহুম আজরান হাসানা, হামজা জিম জবর আজ, র দুই জবর রন, আজরান, হাসানা, হা জবর হা, সিন জবর সা, নুন আলিফ দুই জবর নান, হাসানান, আন্না লাহুম, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না লাহুম লাম জবর লা হামিম পেশ হুম, আন্না লাহুম আজরান হাসানা। এখানে দেখেন আপনার এজহারে হরফ হা আসার কারণে আজরান পড়লাম আমরা, এখানে কোনো গুণা টুনা করলাম না। আজরান, হামজা জিম জবর আজ, র দুই জবর রন, আজরান, হাসানা, হা জবর হা, সিন জবর সা, নুন জবর নান, হাসানান। যখন আমরা থামবো তখন এর মধ্যে আওয়াজ হিসেবে এক আলিফ ধরব, একটা জবর ধরবো আর এক আলিফ টান দেবো। হাসানা, আন্না লাহুম আজরান হাসানা, মুমিনদেরকে সুসংবাদ দাও যারা সৎকর্ম করে। ইয়ামালুনা সলিহাত, দেখবেন সব জায়গায় ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, খালি ঈমান আনলে হবে না, সৎকর্ম করতে হবে। সৎকর্ম করাটাই হলো বাধ্যতামূলক। আল্লাহ বলছেন যে ওয়ায়ুবাশশিরুল্লাযিনা ইয়ামালু ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দাও। কারা সেই মুমিন? আল্লাযিনা ইয়ামালুনাস সলিহাত, যারা সৎকর্ম করবে, আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। যারা সৎকর্ম করবে না তাদের জন্য এই পুরস্কারটা নাই। শুধু ঈমান এনে বসে রয়েছে, নামাজ নাই, কালাম নাই, তাদের জন্য কোনো সুসংবাদ নাই। মা কিসিনা ফিহি আবাদা, সেই যে পুরস্কার আল্লাহ দেবেন সেখানে তারা চিরদিন অবস্থান করবে, কোনোদিন বের হয়ে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এরকম পুরস্কার ভোগ করার তৌফিক দান করেন। মিম আলিফের মা, কাবজের কি, সাইয়াদের সিন, নুন জবর না, মা কিসিনা, অবস্থান করবে ফিহি সেই জান্নাতের ভিতরে, ফাইয়াদের ফি, হাজের হি, মধ্যে তবাই একালিফ টান, ফিহি সেখানে, আবাদা আজীবন, হামজর আ, বাজর বা, দাল আলিফ দুজোর দান, আবাদান, থামার কারণে আমরা মধ্যে আওয়াজ হিসেবে একালিফ টান দেবো, আবাদা, মা কিসিনা ফিহি আবাদা, তারা সেখানে চিরদিন থাকবে। ওয়াইনজিরাল্লাযিনা, আর এই কোরআনের মাধ্যমে তাদেরকেও সতর্ক করো, আল্লাযিনা, যারা বলে ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করছে, তাদের ব্যাপারে তাদেরকেও তোমরা সতর্ক করো। অজর ওয়া, ইয়ানুন পেশ ইউন, দালদের জি, ওয়াইউং জি, ওয়ালাম জর ওয়াল লাম জল্লা, ওয়াইউং জি ওয়াল্লা, দালিয়াদের জি, নুন জবুল নাও, ওয়াইউং জি ওয়াল্লাযিনা, ওয়াইউং জি, সতর্ক করো আল্লাযিনা, তাদেরকে, ক্বালু, যারা বলে, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করছেন, তাদেরকে সতর্ক করো। খ্রিস্টানরা বলে থাকে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহ বলছেন এই কোরআনের মাধ্যমে তাদেরকেও সতর্ক করে দাও। মা লাহুম বিহি মিন ইলম, আল্লাহ বলছেন তাদের কোনো জ্ঞান নাই। মিমালিজর মা একলিপটান, লাম জবল্লাহ হামিম পেশ হুম, এখানে একলাব আসছে বা, যার কারণে এখানে আপনার একলিপ গুণ্য হবে। মা লাহুম বিহি, তাদের নাই কোনো, মিন ইলম, তাদের নিজেদেরও কোনো জ্ঞান নাই। ওয়ালা আলি আবাইহিম, তাদের বাপ দাদারও জ্ঞান নাই। একফার গুন্না, মাশাআল্লাহ। ইলমিউ, এখানে বা গুন্না আছে, মিম অ দুইজের মিউ, মা লাহুম মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম, আল্লাহ বলছেন তাদের নিজেদেরও জ্ঞান নাই, তাদের বাপ দাদারও এভাবে জ্ঞান নাই যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন কাবুরাত কালিমা, ভয়ঙ্কর কথা, কাব জবর কা, বা পেশবু, রত জবর রত, কাবুরাত কালিমাতান, কাব জবর কা, লামজেল্লি, মাম মিম জবর মা, তাদি জবর তান, কাবুরাত কালিমাতান, ভয়ঙ্কর কথা, তাখরুজু মিন আফওয়াহিহিম, আল্লাহ বলছেন তাদের মুখ দিয়ে বের হয় যে কথা, এটা খুবই ভয়ঙ্কর কথা। তাখ জবর তাখ, র পেশ রু, জিম পেশ রু জু, তাখরুজু বের হয়, মিন আফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে, মিন নুনদের মিন, হামজা ফাজর আফ, অফাজর ওয়া, ওয়ালিদর ওয়া, হাজের হি, হামিমদের হিম, আফওয়াহিহিম, তাখরুজু মিন আফওয়াহিহিম, আল্লাহ বলছেন কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে যে কথা বের হয় খুবই ভয়ঙ্কর কথা। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, আল্লাহ বলছেন তারা মিথ্যা কথাই বলে। এখানে নুন আর ইয়া একসাথে আসছে, এখানে এটা আপনার ইয়াকুলুনা, এখানে বাগুন্য হবে, এজহার স্পষ্ট করা, মাশাআল্লাহ। ইয়াকুলুনা, হামজা নুন ইয়াজের ইয়া জবর ইয়া, ইয়া কুলুনা, কফ পেশ কুল, আম পেশ লু, নুন জবর না, ইয়াকুলুনা, ইয়াকুলুনা, তারা বলে,
ইল্লা কাদিবা, ইল্লা কাদিবা, হামজা লাম জের ইল্লা ওয়ালিদুল লা, ইল্লা কাদিবা, কাফ জবর কা, দাল জের জি, বাদ জবর বান, কাদিবান। এখানে থামলে আমরা আওয়াজ হিসাবে একালিফ টান দেব এবং একটা জবর বাদ যাবে। কাদিবা, ইয়াকুলুনা ইল্লা কাদিবা। আল্লাহ বলতেছেন তারা যে কথা বলে এটা খুবই ভয়ঙ্কর কথা, মিথ্যা কথা বলে। আল্লাহ বলছেন ফালা আল্লাকা, ফা জবর ফা, লাম জবর লা, আইন লাম জবর আল, লাম জবর লা, কাফ জবর কা, ফালা আল্লাকা, সম্ভবত। বাকিউ, বা লিবর বা, খা জের খি, আইন আইন নুন দুই পেশ উন, বাকিউন, নাফসাকা, নুন ফা জবর নাফ, সিন জবর সা, কাফ জবর কা। এখানে একালিফ গুন্না আছে বা গুন্না। বাকিউন নাফসাকা, বাকিউন মানে শেষ করে দিবে, নাফসাকা নিজেকে। সম্ভবত হে নবী আপনি নিজেকে শেষ করে দিবেন। আলা আসারিহিম তাদের পাশে ছুটে ছুটে, আইন জবর আল, আমখাজুল্লাহ, আলা আসারিহিম, হামজা খালা জবর আ, সিন সালিফ জবর সা, জেরি হামিমদের হিম, আসারিহিম। আল্লাহ বলছেন সম্ভবত আপনি তাদের পিছনে ছুটে ছুটে আপনার জীবন শেষ করে দিবেন। ইল্লাম মিনু বিহাদাল হাদিসি আসাফা, তারা এই কোরআনের প্রতি ঈমান আনতেছে না, বিশ্বাস করতেছে না। হে নবী সম্ভবত আপনি এই দুঃখে তাদের পিছনে ছুটে ছুটে আপনার জীবন শেষ করে দিবেন। না, এটা দরকার নাই। আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পায়। আমি যদি চাইতাম আসমান থেকে এমন নিদর্শন পাঠাইতাম যে তারা ঈমান আনতে বাধ্য হইতো। ভাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, সহযোগিতা করবেন। ইসলামের যেখানেই কল্যাণমূলক কাজ দেখবেন, ইসলামের পক্ষে দেখবেন, সেখানেই সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদের জন্য সব প্রশস্ততা দান করবেন। আল্লাহ বলছেন ইন্না জাআলনা, আমি করে দিয়েছি, ইন্না জাআলনা আমি করে দিয়েছি, ইন্না হামজা নুনের ইন নুনের না, ইন্না ইন্না এখানে ওয়াজিব গুন্না আছে। ইন্না জাআলনা আমি করে দিয়েছি, জিম জবর যা, আইন লাম জবর আল, নুনের জবর না, জাআলনা আমি করে দিয়েছি, মা আলাল আরদি যা জমিনের বুকে আছে, মিম আলিফ জবর মা, আইন জবর আ, লাম লাম জবর লাল, মা আলাল আরদি, হামজা জবর আর, দজ্জের দি, মা আলাল আরদি, ইন্না জাআলনা মা আলাল আরদি আমি এই জমিনের উপরে যা কিছু দেখতে পাচ্ছ সব করে দিছি, জিনাতাল্লাহা আকর্ষণীয়, জাইয়াজের জি একালিফ টান, মধ্যে তবাই, নুন জবর না, তাল আম দুই জবর তাল, তাল তাল এখানে বেলা গুন্না মানে কোনো গুন্না নাই, তাল আম জবর তাল, জিনাতাল্লাহা, লাম জবর লা, হা লিফ জবর হা, জিনাতাল্লাহা। আল্লাহ বলছেন এই পৃথিবীর উপরে যা কিছু দেখছো সব কিছুকে আমি আকর্ষণীয় করে দিছি। কি জন্য? লি না বলুয়াহুম, আমি যাতে তাদের পরীক্ষা করতে পারি। লাম যে লি, নুন বাজাবার না বা, না বা লুয়া, লাম পেশ লু অজরওয়া, না বলুয়া, হামিম পেশ হুম, না বলুয়াহুম। আল্লাহ বলছেন এই পৃথিবীর সমস্ত বস্তু কাফেরদের জন্য আমি আকর্ষণীয় করে দিছি। লি না বলুয়াহুম, যেন তাদেরকে পরীক্ষা করতে পারি। আই ইউ হুম, হামজা ইয়াজবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ, হামিম পেশ হুম, আই ইউ হুম। অনেকে কি পড়ে আই উ হুম, উ পড়ে, এলে আর ইয়া হয় না, উ হইল হামজা হয়ে যায়, এখানে আই ইউ পড়ব। লিনাতাল্লাহা আকর্ষণীয় করে দিছি, লিনা বলুয়াহুম যাতে পরীক্ষা করতে পারি তাদেরকে, আই হুম তাদের মধ্যে কে, আহসানু আমালা, হাটা হাই হত্তি গলার ভিতরে যাবে, আহসানু হামজা হাজর আহ, সিন জবর সা, নুন পেশনু, আহসানু আমালা, আন জবর আ, মিন জবর মা, লাম আলিফ জবর লা, আমালা, আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি দুনিয়াকে তাদের জন্য আকর্ষণীয় করে দিছি যাতে চেক করতে পারি কে তাদের মধ্যে উত্তম আমল করে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কি হবে, আমার এই কোরআন থেকে আমি বিশ্বব্যাপী ইসলাম প্রচার করতে পারবো। সরাসরি কোরআনের বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই, তাই আপনাদের সহযোগিতা চাচ্ছি। আল্লাহ সূরা নেসার নিজে বলছেন যে ইয়াসফা শাফাতান হাসানা, যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা তার জন্য সেটার অংশ থাকবে। ওমাই ইয়াসফা শাফাতান, সে যে খারাপ কাজে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা তারও সেটার অংশ থাকবে। তাই ভাই ভালো কাজের সহযোগিতা হিসেবে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক দিবেন। আহসানু আমালা, হামজা হাজর আহ, সিন জবর সা, নুন পেশনু, আহসানু আমালা, আন জবর আ, মিন জবর লাম আলিফ জবর লান, এখানে থামার কারণে মধ্যে আওয়াজ হিসেবে কালি টান হবে, আমালা, আহসানু আমালা কে উত্তম আমল করে। আল্লাহ বলছেন ইন্না জাআলনা নিশ্চয় আমি করে দিছি, মা আলাল আরদি জমিনের উপরে যা কিছু আছে, জিনাতাল্লাহা কাফেরদের জন্য আকর্ষণীয় বস্তু, লিনাবলুয়াহুম যাতে তাদেরকে আমি পরীক্ষা করতে পারি, আইয়ুহুম তাদের মধ্যে কে আহসানু আমালা উত্তম আমল করে।
আপনারা অর্থটাও জেনে যাবেন, আর সাথে সাথে আপনাদের যদি কোনো পড়ার ক্ষেত্রে অসঙ্গতি পরিলক্ষিত হয় সেটাও ঠিক করে নেবেন, আর আমার পড়ায় কোনো সমস্যা থাকলে সেটাও বলে দিবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে ঠিক করে নিব। আমিও কোরআনের একজন ছাত্র। দেখছেন, আল্লাহ বলছেন দুনিয়ার সব কিছু আকর্ষণীয় করে দিছি কি জন্য? পরীক্ষা করতে পারি কে উত্তম আমল করে। ওয়া ইন্না অজর ওয়া হামজা নুনজের ইন নুনের না, এখানে একালিপ গুণনা হবে আর একালিপ টান হবে। ওয়া ইন্না আর আমি নিশ্চয়ই লাজাইলুনা, ওয়া ইন্না নিশ্চয়ই আমি লাজাইলুনা করে দিব মা আলাইহা এই পৃথিবীর উপর যা কিছু দেখতে পাচ্ছ সাইদাং জুরুজা একেবারে তৃণহীন ভূমিতে পরিণত করব। সব একেবারে কিচ্ছু থাকবে না। এই পৃথিবীরা যেরকম মরুভূমি এরকম আল্লাহ বিরাট মরুভূমি করে দেবেন। এই পৃথিবী ধনসম্পদ অর্থ সম্পদ কিচ্ছু থাকবে না। বাস্তবেও তাই। আজকে আমি এই যে ঘরে আছি, এই ঘরের ঠিকানা কত লোক যে দিছে যে আমার বাসা এটা, আমার বাসা এটা, আজ তারা কেউ নাই। একসময় এই বাসায় সে অন্য লোককে ঢুকতে দিত না, এটা তার বাসা, এখন সেই বাসায় আমি আছি। এভাবে পৃথিবী চলে যাচ্ছে। একসময় আল্লাহ বলছেন কিচ্ছু থাকবো না। আল্লাহ বলছেন ওয়া ইন্না নিশ্চয়ই আমি লাজাইলুনা করে দিব মা আলাইহা এই জমিনের উপর যা কিছু দেখতে পাচ্ছ সাইদাং জুরুজা বিরান ভূমি। অজর ওয়া হামজা নুনের ইন নুনের না, ওয়া ইন্না এখানে অজীব গুণনা আছে, একালি গুণনা করা অজীব। ওয়া ইন্না আর নিশ্চয়ই আমি লাজাইলুনা এগুলাকে করে দিব লাম জবর লা জিম খাজর যা আইনজের এই লাম অফিসলু নুন জবর না জাইলুনা ওয়া ইন্না লাজাইলুনা আর আমি এগুলাকে করে দেব মা আলাইহা যা দেখতে পাচ্ছ জমিনের উপরে। মিম আলিদর মা আইন জবর আল আমি জবর লাইহা আলিদর হা মা আলাইহা সাইদাং জুরুজা সজ সা আইনালের ঈদ আল জবর দান সাইদান জিম আসার কারণে এখানে এক ফাগুন হবে সাইদাং জুরুজা জিম পে জুর র পে সু সাদ জবর সান জুরু সান এখানে থামার কারণে মধ্যে আওয়াজ হিসেবে আমরা একালিপ টান দেব। জুরুজা দুইটা জবর আছে, একটা জবর বাদ। সাইদাং জুরুজা সাইদাং জুরুজা